দিনে দুপুরে পুলিশের নাকের ডগায় রাস্তায় লরি থামিয়ে তোলাবাজি চালিয়ে যাচ্ছে বিশেষ দল। তোলা না পেয়ে লরি চালকদের বেধড়ক মারধর করা হচ্ছে, মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ সামনে আসছে। আর তারপরেই এই পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা ধারণ করে। রাস্তা অবরোধ করতেই হয়রানির শিকার হতে হয় সাধারণ মানুষদের। পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানকে যুক্ত করা সুভাষ সেতুর ডিসেরগড় নদীর ঘাট সংলগ্ন শাকতরিয়া ফাঁড়ির পুলিশ নাকা চেকপয়েন্ট, সেইখানে শনিবার সকালে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ, ওড়িশা থেকে আসানসোলের জামুরিয়ার দিকে যাচ্ছিলেন ট্রাক চালক মোহাম্মদ রফিক। সেই সময় কয়েকজন যুবক তার কাছ থেকে অবৈধভাবে টাকা তোলার চেষ্টা করে। রফিক টাকা দিতে অস্বীকার করলে এক যুবক ক্ষিপ্ত হয়ে তার মাথায় ইট মেরে তাকে আঘাত করে। ঘটনাস্থলেই গুরুতর জখম হন তিনি। এই ঘটনার পর উপস্থিত অন্যান্য ট্রাক চালকরা উত্তেজিত হয়ে ওঠেন। তারা পুরুলিয়া আসানসোলের মূল সড়ক অবরোধ করে দেন। প্রায় 4 ঘন্টার বেশি সময় ধরে এই অবরোধ চলতে থাকে। এর ফলে বিশাল যানজটের সৃষ্টি হয়। ভোর থেকে শুরু হওয়া এই যানজটে আটকে পড়ে অসংখ্য ট্রাক, বাস, প্রাইভেট কার, এমনকি স্কুল বাসও এই জটে আটকে পড়ে। কয়েকটি স্কুলে পরীক্ষা চলছিল, ফলে ছাত্রছাত্রী ও অভিভাবকদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়। অভিযোগের কেন্দ্রে রয়েছে শাকতরিয়া ফাঁড়ির পুলিশ নাকা চেকপয়েন্ট। স্থানীয়দের অভিযোগ, পুলিশের নাকের ডগায় প্রতিনিয়ত এইভাবে তোলাবাজি হচ্ছে। প্রশ্ন উঠছে, পুলিশের উপস্থিতিতে এই ধরনের অবৈধ টাকা তোলা কিভাবে সম্ভব? স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলছেন, পুলিশের মদতেই এই পুরো চক্রটা চলছে। ঘটনায় গুরুতর জখম ট্রাক খালাসি মোহাম্মদ রফিক বলছেন যে, আমি যখন বললাম টাকা দিতে পারবো না, তখন হঠাৎ করে আমাকে আঘাত করে। শুনুন তার কথা। তুমি কোথা থেকে আসছিলে? ওড়িশা থেকে আসছি। উড়িষ্যা থেকে? জামুরিয়ার লোড আছে। কোথায় যেতে? জামুরিয়া। তা হঠাৎ তোমাকে মারলো কেন? এখানে ঘাটে 300 করে প্রত্যেকদিন পয়সা নেই, তো আমাদের মালিক দিয়েছে পয়সা। তো এবারে বললাম যে মালিক পয়সা দেবেন, বলছি কোনো মালিককে বলছি আমি চিনি নিয়ে বলছি পয়সা দেন, নাহলে যেতে দেবো না বলছি। 100 টাকা দিতেছিলি, 100 টাকা দেবো না বলছে। তো পেছনে গাড়ি তো আমি জাম ছিল আমার, তো আমি বলি সাইড করি, তারপর কথা বলবো তোমার সাথে। তো আমি সাইড করে দিয়ে ভাবছি পালান দিবে, তো এটা ধরে ডাইরেক্ট মারতে স্টার্ট আমার। এটাই করে মেরেছে? কিছু পয়সা কম দেওয়ার চক্করে এটা মারা হয়েছে। মারার পর আমি 5 মিনিট বেহুশ হয়ে গেছিলাম। এই বিষয়ে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুরুলিয়া জেলার সভাপতি মোহাম্মদ ফিরোজ বলেন, পুলিশ চেকপোস্টের সামনে কিছু দুষ্কৃতী দীর্ঘদিন ধরে টাকা আদায় করে। আমাদের এক কর্মীকে আজকে টাকা না দেওয়ায় বেধড়ক মারধর করা হয়। এরপর ওনারা আমাকে ভিডিও সহ ফোন করে যোগাযোগ করেন। তারপর আমরা এখানে আসি। মোহাম্মদ ফিরোজ কি বলছেন শোনাবো। কেন অবরোধ ঘটেছে? উড়িষ্যা থেকে আমাদের পুরুলিয়ার এক ড্রাইভার ভাই উড়িষ্যা থেকে লালমাটি লোড করে জামুরিয়ার উদ্দেশ্যে আসছিলেন। ডিসলগড়ে ব্রিজটা পার করেই ডিসলগড় ঘাট পুলিশ চেকপোস্টের সামনে কিছু দুষ্কৃতীরা জবরদস্তি টাকা আদায় করেন। এটা দীর্ঘদিন ধরে আদায় করেন, কিন্তু আজকের ক্ষেত্রে ওনারা কি করেছেন, ড্রাইভার ভাই যখন 100 টাকা দিচ্ছেন, ওনারা নানা রকম রিকোয়েস্ট করে যে আমাদের টাকা রাস্তায় খরচা হয়ে গেছে, আমাদের টাকা নাই। টাকা 100 টাকা না নিয়ে তাদেরকে মা বোন তুলে গালাগালি করে এবং ওনাদেরকে মারধর করে। যখন ওনারা বলে গাড়িটা সাইড করছি, তখন ইট পাথর ছুটতে আরম্ভ করে ওই আধেলা ইট দিয়ে ড্রাইভারকে মারার চেষ্টা করে। সেই ইট গিয়ে লাগে হেল্পারের মাথায়। কি নাম হেল্পারের? রফিক, এমডি রফিক। মানে যিনি আহত হয়েছেন তার নাম? এমডি রফিক। আচ্ছা। আর ওনারা সাথে সাথেই আমাকে ভিডিও ফুটেজ সমেত কল করে বলেন যে এরকম ধরনের ঘটনা গেছে এবং ঘটনা হয়ে গেছে, আপনারা সহযোগিতা করুন। সংগঠনের থেকে আমরা সহযোগিতা চাইছি। আমরা সাথে সাথে স্পটে এসে দেখি বা অফিসারের সাথে কথা বলি যে আপনি অপরাধীকে অ্যারেস্ট করেছেন কি না। ওনারা কিন্তু তখন পর্যন্ত কোনো অ্যারেস্ট করেন নাই। আপনারা কি কোনো লিখিত অভিযোগ দিয়েছেন? আমরা এখনো পর্যন্ত লিখিত অভিযোগ দিই নাই, তবে ভিডিও ফুটেজ দিয়ে অফিসারকে অ্যারেস্ট করার কথা বলেছিলাম। ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। কুলটির বিধায়ক ডক্টর অজয় পোদ্দার রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন যে বাংলার অবস্থা এখন এরকমই, কাটমানি ছাড়া আর কিছুই নেই। পুলিশেরও নিজস্ব ভাগ বন্টন রয়েছে, প্রত্যেকের আলাদা আলাদা অংশ ঠিক করা আছে। অজয় পোদ্দার বিজেপি বিধায়কের কথা শোনাবো আপনাদের। सब पुलिस को भी अपना अपना सबका हिस्सा पर रहा है भाई, सब अपना अपना चाहिए सबको। आप चलाइएगा तो सबको देना पड़ेगा ना। तो
तो वही हाल है। बंगाल का तो हाल कटवानी छोड़ के कुछ भी नहीं। অন্যদিকে কুলটি ব্লক কংগ্রেস সেবা দলের সভাপতি মনীষ বর্ণওয়াল পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করছেন যে পুলিশ নিজেরাই এই প্রাইভেট যুবকদের দিয়ে টাকা তোলাচ্ছে। কি বলছেন তিনি শুনুন। সকাল থেকেই দেখা যাচ্ছে ডিসেম্বর ঘাটে ড্রাইভাররা পথ অবরোধ করে আছে। এটা বরাবরই সমস্যা ড্রাইভারদের উপরে। পুলিশের তিনটে দুষ্কৃতী লোক যেটা পুলিশের ধারে এটা ক্রিয়েট করা পড়ে পুলিশ ওদেরকে রাস্তায় দাঁড়া করাচ্ছে কি পয়সা কালেকশন করে। যখনই কোনো ড্রাইভারের সাথে কোনো কিছু পয়সা কম থাকার কারণে ওর গায়ে হাত তুলে এবং মাথাও ফেটে যায়। আমরা দেখলাম, খুব দুঃখ লাগছে কি ড্রাইভারদের সাথে এরকম করছি। আমরা ড্রাইভারদের সাথে আছি, আর এই অন্যায় বরদাস্ত হবে না। যানজটের মুখে রেগে যান পথ চলতি মানুষজন এবং স্কুল ড্রাইভার। এক স্কুল ড্রাইভার কি বলছেন শুনুন। আমি বলছি, একটা ড্রাইভার ড্রাইভারটা গাড়ি চালাচ্ছে রোডে, সবাই জানে যে ড্রাইভারের রোডে গাড়ি চালাচ্ছে, ঠিক আছে। এবারে ও কী পরিস্থিতিতে আছে, হয়তো রাত্রেবেলায় ওকে মালিক পয়সা দেয়নি, এটা হইতে পারে। তুমি এক কাজ করো, 2 টিপ চালাও, তবে আমি তোমাকে পয়সা দেবো। হয়তো মালিক ভুলে গেছে বা মালিক বেড়ে গেছে, ও না খাইয়ে গাড়ি চালাচ্ছে। উপর থেকে তোরা এখানে ধান্দাগিরি করে বোধ 300, 400, 500 নিচ্ছিস, কেন নিবি? আচ্ছা, ও যদি নাও দিতে পারিছে, ওর কাছে পয়সা যদি নাও, তো ওকে মারবার তোর অধিকার নাই। ওর মেরে পথে ব্লাড ফ্লাড সব বাইর করা হয়েছে, ঠিক আছে, লেকিন ওরা এখন কেউ নাই, ঠিক আছে। পুলিশ কি করছে আমরা এটা জানতে চাই, যে পুলিশ কি করছে। আমরা পুলিশের কাছে আমরা যাবো। ড্রাইভারটা কোথায়? হ্যাঁ, ড্রাইভারটা কি নাম? ড্রাইভারের নাম জানি মোহাম্মদ রফিক। কেন মারবে? ট্রাক, বড় ট্রাকে। হ্যাঁ, ঠিক আছে। আর আমি নারায়ণ স্কুল গাড়ি চালাই, আমার পরীক্ষা চলছে, ঠিক আছে। আর এইভাবে ওরা ড্রামা করে গাড়িটা আটকা রেখেছে। তাদের তো ভবিষ্যৎ আছে, আর আমাদের তো ভবিষ্যৎ নাই। আমাদের ভবিষ্যৎ চলে গেছে, নষ্ট হয়ে গেছে, আর আমরা কত বাঁচবো, ঠিক আছে। কিন্তু ওদের তো ভবিষ্যৎ আছে, তারা কোথায় যাবে? এই নিয়ে আমার কলিগ অনিল গিরি একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। এক ট্রাক ড্রাইভার নাকা চেক পয়েন্টে টাকা দেয়নি। যেরকম টাকা চাওয়া হয়েছিল সেই টাকা না দেওয়াতে সেই ট্রাক ড্রাইভার খালাসিকে মারধর ঘটনা সামনে এসছে। এই ঘটনা পরেই ট্রাক ড্রাইভাররা আসানসোল পুরুলিয়া যে মুখ্য সড়ক রয়েছে স্টেট হাইওয়ে 5 সেটাকে জাম করে দেয়। আর এই রাস্তাতে যেহেতু একটা ইম্পর্টেন্ট রাস্তা রয়েছে, আর স্কুল যাবার সময় থাকা কারণে বেশ কিছু স্কুল বাস আটকে যায়। কিন্তু সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে পুলিশের নাকা চেক পয়েন্টের সামনে এইরকম প্রাইভেট লোকরা টাকা তুলছে আর পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। আর সবথেকে বড় কথা, যখন টাকা চাওয়া হচ্ছে সেই টাকা যদি তারা আদায় হিসাবে না পাচ্ছে, তখন তাদেরকে মারধর করা হয়েছে। এরকমই ঘটনা ঘটেছে কুলটি থানার সাকতুড়িয়া ফাঁড়ির ডিসরগড় যে নাকা চেক পয়েন্ট রয়েছে সেখানে। আর এই ঘটনাকে ঘিরে আমরা দেখেছি যে প্রায় 5 ঘন্টা রাস্তা অবরোধ ছিল। আর যে ট্রাক ড্রাইভাররা দাবি করছেন যে এইখানের যে পুলিশ রয়েছে তাদের ডাক বাবু এইরকম সঞ্চালিত করে এই রকম টাকা তোলার ব্যবসাতে তারা কোনো না কোনো রকম যুক্ত রয়েছে, এরকম ট্রাক ড্রাইভাররা দাবি করছেন। এই ঘটনাকে ঘিরে প্রায় 5 ঘন্টা উত্তপ্ত পরিস্থিতি থাকলো ডিসরগড় নাকা চেক পয়েন্ট যে কুলটি থানা পুলিশ রয়েছে সেখানে এরকম পরিস্থিতি দেখা গিয়েছে। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।